জম্মু কাশ্মীরে সেনার জালে লস্কর জৈশ জঙ্গি অর্থাৎ ভারত কিন্তু প্রস্তুত রয়েছে এবং একেবারে জানিয়ে দেওয়া হয়েছে যে অপারেশন সিন্দুর এখনো চলছে, সেটা কিন্তু ভুললে চলবে না পাকিস্তানের। আর অপারেশন সিন্দুরের লক্ষ্য একটাই, সন্ত্রাসবাদ। যে কোনো জায়গা থেকে যে কোনো সন্ত্রাসীরা যদি কোনো কাজ ঘটাতে চায়, ভারত যে ছেড়ে কথা বলবে না, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন। আর একের পর এক এই যে জঙ্গি দমন, জঙ্গি অভিযানে একের পর এক সাফল্য, যেভাবে নাশকতার ছক পাক মদতপুষ্ট জঙ্গিরা করে যাচ্ছে, এখনো এই যে সাহস দেখাচ্ছে, সেই কাজ বানচাল বারবার করা হবে এই প্রতিশ্রুতি ছিল এবং সেই প্রতিশ্রুতিবদ্ধ সেনার লাগাতার অভিযান চলছে এবং সেই লাগাতার অভিযানে এক এক করে লস্কর জঙ্গিরা বলুন, অস্ত্রশস্ত্র বলুন, এক এক করে কিন্তু সেইগুলো ধরা পড়ছে, উদ্ধার করা হচ্ছে। শাহানা, এটাই হয়তো সব থেকে বড় তাৎপর্য। একদমই তাই। এবং একদিকে যেমন লস্করি তৈবার জঙ্গি আটক, পাশাপাশি জৈশ ই মোহাম্মদ তাদেরকেও একেবারে পুলিশের জালে অর্থাৎ একেবারে তাদেরকে পর্যদস্ত করা হয়েছে, এমনটা আমরা বলতেই পারি। এবং সেক্ষেত্রে বড় সড় নাশকতার ছক ছিল জঙ্গিদের। কারণ মনিমা, একটা বিষয় ভুললে চলবে না, আমরা কিন্তু ফেস্টিভ সিজনে ইতিমধ্যেই চলে গিয়েছি, প্রবেশ করেছি। গোটা ভারতে পরপর অনেকগুলো ফেস্টিভ্যাল এবং এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কি এখন বাড়তি সতর্কতা প্রয়োজন, এই প্রশ্নও কিন্তু উঠছে মনিময়। একদম বাড়তি সতর্ক তো রয়েছেই সেনাবাহিনী, কারণ যে নাশকতার ছক চলছে সেগুলোকে বানচাল করা হচ্ছে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই স্যার স্বাগত জানাই আপনাকে প্রথমত। এবং যে ছবিগুলো আমরা দেখছি, যেটা শাহানাও কিছুক্ষণ আগে বলছিল যে সত্যি একজনকেও যে ছেড়ে কথা বলা হবে না, অপারেশন সিন্দুরের যে লক্ষ্য তা তো লাগাতার চলছে এবং এক এক করে ধরা পড়ছে। কিভাবে দেখছেন একের পর এক এই ছবি? মনিময়, বিভিন্ন যে দেশে জঙ্গি যে অ্যাটাক গুলো চলছে, আলাদা আলাদা করে না দেখে আমরা যদি এই ডট গুলো মিলিয়ে নিতে পারি, সেটা আমরা যেমন কিস্তাওয়ারে আপনি বললেন, এই কিস্তাওয়ার বাদারওয়া বলে একটা জায়গা আছে, ডোডা, একটা ঘন জঙ্গল, এই পীর পাঞ্জাল রেঞ্জের মধ্যে এরা লুকিয়ে আছে এবং তাদের আমাদের ভারতের সামরিক বাহিনী ঘিরে রেখেছে। এক, দ্বিতীয়ত একইভাবে পুঞ্চে একটা অ্যাকশন চলছে, যেখানে লস্করে তৈবার কিছু অস্ত্র এবং জঙ্গি দুজনে ধরা। এবং একই সঙ্গে যেটা নিশ্চিতভাবে আপনারা ডিসকাস করবেন, আমরা মণিপুরে কিছুদিন আগে প্রধানমন্ত্রী ভিজিট করেছিলেন এবং তারপর গতকাল আসাম রাইফেলের ওপরও কিন্তু একটা অ্যাটাক চলেছে, যেখানে দুজন আসাম রাইফেলের সামরিক বাহিনী তারা প্রাণ হারিয়েছে এবং একইভাবে ডোডায় দুজন প্রাণ হারিয়েছে যারা ওখানে লড়াই করছে। হোয়াইট নাইট কোর, যেখানে 16 কোর হেডকোয়ার্টার আছে উধমপুরে, তার সাথেই এই অ্যাকশন গুলো চলছে। প্রথম কথা, সবাইকে যারা দর্শক দেখছে জানতে হবে, দেশের সুরক্ষা ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিনের ওপর চলে, দেশের সুরক্ষা কিছু পলিসির ওপর চলে এবং এই পলিসিগুলো কেন্দ্রে এই পলিসিগুলো নেওয়া হয় এবং শুধু পলিসি নিলে হবে না, পলিসিগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা গ্রাউন্ড লেভেলে সেটা দেখতে হবে। এবং আমরা জানি ইতিমধ্যে অপারেশন সিন্দুর হয়েছে এবং তারপর বিভিন্ন যে কথা, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের বিরুদ্ধে কথা, বাংলাদেশ একটা ভূমি পূর্ব দিকে যেটাকে তৈরি করা হচ্ছে ভারতকে অশান্ত এবং ভারতকে ভাঙার জন্য, বিশেষ করে এই 7টা উত্তর পূর্ব রাজ্য এবং পশ্চিম বাংলা অনেক মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। তার কিছু অংশ মণিপুরে হচ্ছে এবং যারা দর্শকরা ভাবছে না কিছুই হচ্ছে না, ভারত খুব শক্তিশালী, অপারেশন, সবই সত্যি, কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, কারণ তার মানে আমাদের কোথাও না কোথাও অনুপ্রবেশ হচ্ছে, ইনফিল্ট্রেশন হচ্ছে এবং ভারতকে ভাঙা, ভারতকে আঘাত করা, জঙ্গি অ্যাটাক। বিশেষ করে এখন আমরা যখন একটা পুজোর সিজনে চলে আসি, সেখানে আরো তীব্র নজর রাখতে হবে।